আজকে আমরা পুকুরের পাঙ্গাস মাছ রান্না করব, আপনারা দেখবেন। এটা পরিষ্কার করার জন্য বহাই পাতা তুলে নেব। পাতা দিয়ে ঘষলে কি হইবে? পরিষ্কার হয়ে যাবে, মাছটা পরিষ্কার হয়ে যাবে। মাছের কালো দাগটা থাকবে না? না, অনেক সুন্দর পাঙ্গাস মাছ তো বুঝাই দিই। যারা চিনে না তারা অবশ্যই পাতাটারে চিনে নেবেন আপনাদের সুবিধার জন্য। বহাই পাতা আমাকে তোলা শেষ, এখন চলে যাব মাছ পরিষ্কার করার জন্য। আমাকে বাড়ি মাছটা কাটার আগে মাছের কাঁটাগুলো কেটে নিব। এখন পরিষ্কার করে নেব। আমরা তো ডাকাত হ্যাঁ, আমরা তো আর এই বুদ্ধি জানেন না। কি খেলা না, এই মাছটা পরিষ্কার হয়ে যাবে দেখতে। এগুলো গ্রামেই পাওয়া যায়। এই দেখ, এই উঠে আছে দেখছি। এই লোদ ময়লা সব কোনো কিছু থাকবে না। থাকবে না। এখন পুষ্কনিতে আনছি মাছটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিব। মাছটা ছাড়িয়ে দাও, ওই মাছের লাগে হাত তুলিয়ে যাও। হাতে 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 হাতে। পুকুরে আরো আমাদের মাছ আছে, কিন্তু শুধু মাছ না, পুকুরের পাশে কিন্তু লেবু গাছও আছে, অনেক লেবু ধরছে। মাছটা হয়েছে। মাছের গোসল করানো হয়ে গেছে। মাছটা এখন কেটে নিব। মাছটা এখন ধুয়ে নেব সুন্দর করে। খুব সুন্দর হয়েছে, বড় বড় করে পিস করছে। আমরা ছোট ছোট পিস করে নিচ্ছি, বড় বড় একটা মাছ। মাছটা খুবই ভালো। তলটা দিয়ে দিলাম, এখন হলুদ মরিচ দিয়ে মাখাই নেব। দিয়ে দেব। মাছটা এখন উল্টে দিব। তৈলে বাজার শেষ, এখন মাছটা উঠে ফেলাম। বিসমিল্লাহ। পেঁয়াজ, আদা, জিরা বাটা, রসুন বাটা, একেবারে লবণ দিয়ে দিলাম। এখন মশলাগুলো সুন্দর করে কষে নিব। মরিচগুলো পরিমাণ মতন দিয়ে দিই। সেদ্ধ হওয়ার জন্য আগে পানি দিয়ে দেব। পানিটা গরম হলে মাছটা দিয়ে দিব। এখন মাছটা দিয়ে দিব। তার জন্য ঢেকে দিব। মাছ হয়ে গেছে, এখন উঠেই ফেলাবো।
কি কেমন লাগে মজা?